ইসরায়েল, ইউক্রেন এবং তাইওয়ানের জন্য সামরিক ও মানবিক সহায়তা দিতে $9,500 কোটি সহায়তা বিল পাশ হয়েছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে, যেখানে ইসরায়েলের জন্য $2,600 কোটি আর ইউক্রেনের জন্য দেওয়া হবে $6,000 কোটি। মঙ্গলবার চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি সিনেটে তোলা হতে পারে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন, তবে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে দেশটি, ফুরিয়ে যাচ্ছে গোলাবারুদ। এমন অবস্থায় আবারও ইউক্রেনের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। We will defeat the pro-Putin obstructionists in the Congress and do what's right. শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এক সহায়তা বিল পাশ করেছে দেশটি। The bill is passed without objection. A motion to reconsider is laid on the table. যেখানে $6,084 কোটি সহায়তা দেওয়া হবে ইউক্রেনকে। এই অর্থের বেশিরভাগই ব্যয় হবে ইউক্রেনের সামরিক অভিযানকে সমর্থনের জন্য। এর মধ্যে $2,300 কোটি বরাদ্দ রাখা হয়েছে যুদ্ধক্ষেত্রে পাঠানো অস্ত্র ও সরঞ্জামের মার্কিন সরবরাহ পুনরায় শুরু করতে। মার্কিন সহায়তা বিলকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। এই অর্থ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছে দেশটির জনগণ। একই অধিবেশনে ইসরায়েলের জন্য সহায়তা বিল অনুমোদন দেওয়া হয়। ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলটিতে $2,640 কোটি সহায়তার কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো এবং মানবিক কার্যক্রমে সহায়তা করবে বাইডেন প্রশাসন। এছাড়া ইউক্রেন, ইসরায়েল ও গাজার মানবিক সহায়তার জন্য প্রায় $1,000 কোটি বরাদ্দ রাখা হয়েছে। আর চীনের আগ্রাসন প্রতিরোধের চেষ্টার অংশ হিসেবে তাইওয়ান সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের সহায়তা করতে ব্যয় করা হবে প্রায় $800 কোটি। বিল দুটি বাস্তবায়নে এখন পার্লামেন্টের উচ্চ কক্ষ বা মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। এজন্য মঙ্গলবার এই বিল দুটি সিনেটে তোলা হতে পারে। আগামী সপ্তাহের মধ্যেই যা চূড়ান্ত অনুমোদন পেতে পারে। প্রেসিডেন্ট বাইডেন বিলে সই করার পর যা আইনে পরিণত হবে। এরপরই শুরু হবে অর্থ ছাড়ের প্রক্রিয়া। ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই দলেরই প্রগতিশীল সদস্যরা ইসরায়েলের বিরোধিতা করলেও সার্বিকভাবে সিনেটে এই বিল বেশ সহজেই পাশ হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।